আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রিসেন্টলি একটা ট্যুর দিয়ে আসলাম চায়নার সাংহাই। আপনারা অনেকেই আমার ব্লগ ভিডিও দেখতেছেন এবং রিলস ভিডিও দেখছেন, আমার লাইফ আপডেট পেয়েছেন, আমার ফটোগুলো দেখেছেন, স্টোরি দেখেছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন এবং আমি অলওয়েজ আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে পাশে থাকবো এবং অনেক অনেক দেশ এক্সপ্লোর করার আমার ইচ্ছা আছে, আপনাদেরকেও তাই দেখাবো। তো ঘুরে আসলাম চায়নার সাংহাই। সাংহাই শহরের একদম পপুলার একটা স্পটে আমাদের হোটেলটা। দ্য বন অ্যান্ড ন্যানজিং রোড এক্সপ্লোর করার পর আমাদের ড্রাইভার আমাদেরকে হোটেলের সামনে নামিয়ে দিয়ে গেল এবং আমরা এখন পানি কিনবো এবং কিছু খাবার টাবার কিনবো। আমরা রাত করে বন এরিয়া থেকে চলে আসলাম। সাংহাই টাওয়ার টাওয়ার যা আছে সব কিছু দেখলাম। তো কালকে সারা রাত আমাদের ঘুম হয় না, যার কারণে আজকে একটু তাড়াতাড়ি ঘুমায় পড়বো। আজকে আর বাইরে হাঁটবো না। তো কালকে থেকে সুন্দরভাবে চায়না এক্সপ্লোর করা আমাদের শুরু হয়ে যাবে। আর আজকে আপাতত এইখানেই শেষ। আমরা এখন এসেছি পানি কিনতে। এই যে পানি বড় 4.5 দিগন্ত একটা বড় আছে নাকি? তো আমরা 800 টাকার পানি কিনে নিয়ে গেলাম। আশা করি এটাতে আমাদের 2 দিন হয়ে যাবো। গাইস, চায়নার একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদেরকে দেখাই। এই যে ডেলিভারি রোবট, এটা প্রত্যেকটা 5 স্টার হোটেলে থাকে এবং গেস্টদের যে একটা প্রাইভেসি আছে সেই প্রাইভেসি মেনটেন করার জন্য কোনো ডেলিভারি বয়কে ওপরে উঠতে দেয় না তারা। এবং হোটেল থেকেও কোনো কিছু আপনি অর্ডার করলে এই ডেলিভারি রোবট দিয়ে আসে। যত তালা আপনি উপরে থাকেন রোবট তত তালার উপরেই যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমাদের চায়না ট্যুরের সেকেন্ড ডে। আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো গাইস, আমরা ব্রেকফাস্ট করতে চলে আসলাম ব্রেকফাস্ট জোনে। এইখানে অনেক অনেক খাবার আছে। সত্যি কথা বলতে খাবার ছিল অনেক, কিন্তু সবগুলো খাবারই চায়নাদের আদলে তৈরি করা, তাই কোনো খাবার আপনি খেতে পারবেন না। সব খাবার স্বাদ নেই, বেস্বাদ। এবং আমরা খেয়েছি জাস্ট ব্রেড এবং ফল, কফি এই খেয়েছি এবং ফলের মধ্যে কলা ছিল, তাই ব্রেড দিয়ে কলা দিয়ে খেয়েছি। আর এছাড়া এই যে নুডলস দেখতে পাচ্ছেন, এগুলো স্বাদ নেই, অন্যরকম একটা স্বাদ। এই যে এই খাবারটাও স্বাদ নেই। আর সাথে অনেক রকমের ভেজিটেবল আইটেম ছিল যা একদম কাঁচা। এখানে বয়েলড কর্ন রয়েছে এবং সুইট পটেটো রয়েছে, তো এগুলো আমরা খাবো না। দেখতে পাচ্ছেন এখানে মোমো রয়েছে অনেক, এবং পিঠে এবং কেক আইটেম রয়েছে। অনেক অনেক খাবার ছিল, আইটেম যা সকালবেলা খাওয়াও যায় না। এখানে দেখতে পাচ্ছেন ইয়োগার্ট থেকে শুরু করে সস, তারপরে অনেক অনেক রকমের মেয়োনেজ, সব আইটেম রয়েছে। তো আমরা সামনে এই যে দেখতে পাচ্ছেন ফ্রুট রয়েছে, মিল্ক রয়েছে, কফি রয়েছে, সো এগুলাই আমরা খেয়ে নিয়েছি। তো গাইস, অ্যাজ ইউজুয়াল আমরা এগুলো খেয়ে কোনো রকম ব্রেকফাস্ট সেরে আমাদের সিটি ট্যুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যার যার ব্যক্তিগতভাবে সার্ভ করতে হয়, এখানে কেউ আপনাকে সার্ভ করে দিবে না, বুফে সিস্টেম। সো আমরা আমাদের যার যেটা খাবার খেতে পারবে এবং যার যেটা পছন্দ সেটা নিচ্ছে। এবং আপনার কোনো খাবার যদি বেশি পছন্দ হয় তাহলে আপনি বেশিও নিতে পারবেন, নো প্রবলেম। তো এভাবে আমাদের প্রতিদিনের ব্রেকফাস্ট এখান থেকে সারতাম এবং দুপুরে আমাদের হোটেলের ভিতরেই আমার আম্মু রান্না করতো ভাত এবং গরুর মাংস, এবং রাতেও সেম
তো এভাবে আমরা আমাদের দিনগুলো পার করে এসেছি, কারণ চায়নাতে কোনো হালাল খাবার নাই এবং হালাল রেস্টুরেন্টও আমরা কোনো জায়গায় খুঁজে পাইনি। তবে দুঃখের বিষয় হলো যে ফলটুকু আমরা হালাল হিসাবে খাই, সেই ফলটুকুর মধ্যে আইস দেওয়া। তা এত ঠান্ডা, আর চায়নাতে এমনিই অনেক ঠান্ডা, 12-13 ডিগ্রি ওয়েদার, তার মধ্যে এই ঠান্ডা ওয়াটারমেলন এবং ঠান্ডা ফ্রুট খেতে আরও অবস্থা খারাপ হয়ে যায়। যাও একটা খাবার আমাদের পছন্দনীয় খাবার ছিল এবং হালাল ছিল, তাও খুব ঠান্ডা হওয়াতে এইটাও একটা নাজেহাল অবস্থা। আমরা যখন চায়না আসবো তার আগে সাংহাইতে আমরা এই হোটেলটা অনলাইনে বুকিং করি এবং আমাদের কাছে অনলাইনে এই হোটেলটার সব কিছু এত ভালো লেগেছে। হোটেল লবি এবং ব্রেকফাস্ট জোন এবং আমাদের হোটেলের রুম সব কিছুই, হোটেলের যে জায়গা লোকেশনটাও পুরোই একদম মেট্রো স্টেশনের পাশেই। আপনারা হয়তো বা আমার প্রিভিয়াস ব্লগে দেখে থাকবেন যে মেট্রো স্টেশন এর সামনেই হায়েস্ট 5 মিনিট হাঁটলেই আমাদের হোটেলটা। দেখতে পাচ্ছেন কিচেনে লাইভ লুডুস রান্না হচ্ছে, যার যার স্বাদের আইটেমের মতো রান্না হচ্ছে, একজনের স্বাদের সাথে আরেকজনের মিলছে না। গাইস, কালকে রাতে অনেক সুন্দর একটা ঘুম হয়েছে, কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সারা দিনের ব্যস্ততা এবং প্লেনের জার্নি শেষে এখন ব্রেকফাস্ট করতে এসেছি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে। তারপরে চিড়ি ট্যুরে যাব, এর জন্য অপেক্ষা করছি আমাদের গাইড আসবে এবং গাইডের সাথে আসবে ড্রাইভার। তো গাইড আমাদেরকে গাইড করে পুরো সিটি ট্যুরটা নিয়ে যাবে, কারণ চাইনিজ লোকেরা ইংলিশ বোঝে না, যার কারণে আমাদেরকে এক্সট্রা পেমেন্ট দিয়ে গাইড রাখতে হয়েছে। তাছাড়া আমরা কিছুই বুঝবো না ড্রাইভারের কথা, বা কোনো মানুষ কোনো ইংলিশ তো বুঝবেই না। তাই দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া চলছে। অ্যাপেল জুস নিয়ে আমার বোন একটু ভিডিওগ্রাফি করছে। দেখতে পাচ্ছেন নিচের লবিটা অনেক সুন্দর আর অনেক বড়, একদম নিচতলায়, যত বড় হোটেলটা তত বড়ই নিচতলায় লবি, এবং লবিতে কোনো হোটেলের রুম রাখা হয়নি। পার্কিং রেডিসনের লোগোটা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে যাব এবং নিচে আমাদের ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছে। সো চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমার খাবার শেষ এবং আমার ফুল ফ্যামিলি এখানে খেতে বসেছে। তো অনেকের খাবার শেষ, শুধু আমার বোনের খাবার বাকি আছে। যাই হোক, এখন আমরা নিচে চলে যাব।
আলাইকুম এভরিওয়ান। এখন আমরা সিটি ট্যুরের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমাদের ডে 2। তো দেখা যাক, চায়না সাংহাইয়ের সিটিটা আমরা ঘুরে ঘুরে দেখব, দেখি কেমন সুন্দর। তাছাড়া বন্ড এরিয়া কালকে ন্যানজিন রুটে গেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু চায়নার প্রচুর পরিমাণে লোক, পিপলস এরা বেশি অনেক, যার কারণে একটু প্রবলেম ফেস করতে হয়। কিন্তু বাংলাদেশের মতো না। বাংলাদেশে তো মানুষ নিউ মার্কেটে গেলে মনে হয় যেন ধাক্কাধাক্কি করে বা চুরি বাটপারির একটা রিস্ক থাকে। কিন্তু এই জায়গায় মানুষ বেশি হইলেও কেউ কেউ সাথে ধাক্কা খায় না, আর সব দিক দিয়ে তো সেফ আছে। আমার চেহারাটা পুরো ফুলে গেছে, ফুল, এবং চোখের দিক দিয়েও লাল হয়ে রয়েছে, ঠোঁট ফেটে গেছে। এই জায়গায় অনেক ঠান্ডা, তো তাই দেখা যাক কি হয়। তো গাইস, আপনারা ভাবতে পারেন যে আমার এই ব্লগ ভিডিওটা এত বড় কেন, প্রায় 15 মিনিটের মতো, কিন্তু আমি এটা ইচ্ছা করে এত বড় করেছি, এত বড় করে মেক করেছি, কারণ আমার সব ছোট ছোট ভিডিওতে ভিউজ কম আসে। তো আমি একটা বড় ভিডিও দিয়ে দেখব যে এটার কি একটা আমি টেস্ট করব যে ভিউজ কেমন আসে। আর তাছাড়া ইউটিউবে তো ছাড়ি, তো ইউটিউবে আমি পাশাপাশি ইউটিউবে ছাড়ার কারণে ইউটিউবে ছোট ভিডিও রিচ হয় না, কেউ দেখে না, তাই আমি এই ভিডিওটা একটু বড় করে ছাড়লাম। যদি আমি ক্লিক করি এবং ভালো রিচ পাই, তাহলে নেক্সট টাইম থেকে বড় ব্লগ ছাড়বো। আর যদি ক্লিক না করি, তো এরপরে থেকে ভিডিও শর্ট 4-5 মিনিটেরই আসবে। What's your room number? My room number Next video. 930. Next video. Okay.哎，930。I will 看你的 room number. If we live here, I will come here. If we don't live. সো গাইজ, দেখতে পেলেন আমাদের গাইড চলে এসেছে। এই গাইডটা হলো লেডি গাইড। তো গাইডটা ইংলিশ প্রপারলি বলতে পারে, তাই তার কাজই হলো আমাদেরকে ইংলিশ বলে বলে এই যে সিটির যত সকল ইতিহাস ঐতিহ্য সে আমাদেরকে এক্সপ্লেন করবে। এর জন্যই তাকে রাখা হয়েছে। আর কোথায় যাব, কি করব, কোথায় কি খাবো এবং কোথায় ঘুরবো, কোন জায়গায় কী আছে না আছে সব কিছু সে বলে দেবে। তো ড্রাইভার তো ইংলিশ বুঝে না, এর জন্য এইবার আমাদেরকে গাইড রাখতে হয়েছে। তবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এই 3 দেশেই ড্রাইভাররা ইংলিশ বুঝতো, যার কারণে আমাদেরকে এক্সট্রা পেমেন্ট দিয়ে গাইড রাখতে হয়নি। আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ভিডিও মেক করেন, তাদেরকে আমি একটা অ্যাডভাইস দেব। সেটা হলো, আপনারা কখনোই এরকম ট্রাভেল ব্লগ বানাবেন না। আপনারা ফানি ভিডিও, একদম ডিসগাস্টিং ফানি ভিডিওগুলো, ক্রিঞ্জ ভিডিওগুলো তৈরি করবেন, কারণ বাংলাদেশে ওই সকল ভিডিও অনেক রিচ হয়। কারণ বাংলাদেশের মেন্টালিটি এরকম, সকল মানুষের এত সুন্দর সুন্দর ভিউ আর ভ্লগ বাংলাদেশের মানুষ তা দেখে না। আর যেহেতু আমার চ্যানেলটা ছোট, যার কারণে আমার ভিডিওগুলো সব রিলেটিভ এবং ফ্রেন্ড সার্কেলটাই দেখে বেশিরভাগ। তো তারাও জেলাসির কারণে ভিডিও ব্লগ ইগনোর করে, স্কিপ করে চলে যায়, যার কারণে আমার এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিওতেও ভিউ আসে না। যাই কি করার, লেটস সি হোয়াট গোনা হ্যাপেন। সো গাইস, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য সরি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা নেক্সট পার্টে দেখতে পারবেন পুরো সিটি ট্যুর এবং সাংহাইয়ের যে টপ ফেমাস প্লেসগুলো রয়েছে সেখানে আমরা যাব এবং এক্সপ্লোর করব। তো ভালো থাকবেন সবাই।